হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্মাস ওয়ার্ল্ড। তো আবারও চলে এসেছি নতুন একটি ভিডিওর সঙ্গে। তো মাম্মাস ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করবো তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে এই 7:30 কি 7:45 হবে। তো এরকমই বাজে। তো মাম্মা বিকেলবেলা ঘুমিয়েছিল, তো ওকে ঘুম থেকে উঠিয়ে খাইয়ে দিয়েছি। তো আজকেও অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছে, প্রায় 6:30 নাগাদ ঘুম থেকে উঠেছে। তো ওঠার পরে ওকে প্রায় 6:45টার সময় আমি একবারে দুধ ভাত খাইয়ে দিয়েছি। আজকে যাব এখন ইশিতাদির বাড়ি, তো সেই জন্যই এখানে রেডি হচ্ছিলাম। তো ইশিতাদির বার্থডে আজকে। তো কালকে রাতে তো তোমরা দেখেছিলে আমরা গিয়েছিলাম, তো সেই ভিডিওটা তো পাবলিশড হয়ে গেছে, তোমরা অবশ্যই চেক আউট করে নিও। তো মাম্মাকে ভাত খাওয়ানোর একটাই কারণ, কারণ ওখানে গিয়ে ও সেরকম কিছু খায় না, তো বাচ্চাদের জন্য সব কিছুই থাকে। তো ও যেহেতু মানে অনেকটাই ছোট, ও মানে অন্যান্য বাচ্চাদের মতো যে এই বয়সের বাচ্চারা বাইরের জিনিস কিনতে কিন্তু ভীষণ ভালোবাসে, কিন্তু মাম্মা একদমই সেটা পছন্দ করে না, খাই না বললে চলে। ওকে কেকস জুস দিলেও সম্পূর্ণ খায় না, অল্প একটু খেয়ে তারপরে ছেড়ে দেবে, আর খাবে না এরকম টাইপের। তো সেই জন্য আমি কোথাও যাওয়ার আগে ওকে আগে একটু বেশি করে মানে বাড়ি থেকে একটু খাইয়ে নিয়ে যাই, তারপরে ভাবি যে ওখানে গিয়ে যতটুকু খায় খাবে, আর না খেলে সেটাও মানে চলে যাবে। তো সেই জন্যই আমি ওকে বাড়ি থেকে খাইয়ে নিয়েছি। তো এখন আমি রেডি হচ্ছি। তো মাম্মাকে ওদিকে একটুখানি রেডি করে দিয়েছি, কারণ ওকে আগে রেডি না করলে আমি যদি রেডি হতে নিই তাহলে আমার মাথা নষ্ট করে দেবে। তো আমি এদিকে একটু আইব্রো দিচ্ছিলাম, এখন ওকেও দিয়ে দিতে হবে, ও ওই জন্য চিৎকার করছে যে আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। তো তো এখানে আমি একদমই রেডি হয়ে গেছি। তো এই যে ইয়ারিংটা দেখছো, এটা আমি আমাদের এখানে এই মেলা আসে না, তো মেলারও সেই একটা ভিডিও রয়েছে, একটা শর্টস রয়েছে, হয়তো তোমরা দেখলে দেখতে পারো। এই মেলা থেকে গাজী বাবার মেলা হয়, তো ওই মেলা থেকে এই বছর তার আগের বছর 10 টাকা দিয়ে কিনেছিলাম কানেরটা। এত ভালো, মানে প্রায় আমি সব জামা কাপড়ের সাথে এই কানেরটা পরে নিই, কারণ আমার ওই ছোট ছোট কানেরই বেশি ভালো লাগে। আগে না খুব বড় বড় কানের পরতাম, এখন আর সেই কানেরগুলো ভালো লাগে না। সেই বিয়ের আগে মানে এত কানের ছিল আমার, বিয়ের পরে আমার একটা মানে ভাগ্নি ছিল, ওকে দিয়ে দিয়েছিলাম, কিছু কানের আমি নিয়েও এসেছিলাম। তো এখন না আর বড় বড় কানের পরতে একদমই ভালো লাগে না, এখন মানে কিনলেও আমি ওই ছোটোর মধ্যে একটু ঝুমকা বা ছোট টাইপেরই মানে কেনার চেষ্টা করি, বড় বড় কানের আর ভালো লাগে না। তো বড় বড় কানের সব ড্রেসের সাথে মানে পরাও যায় না, সেটা ওই শাড়ি ঠাড়ি ওইসবের সাথে একটু মানে পরা যায়। তো সেই জন্য বড় কানেরগুলো এখন আর ভালো লাগে না। তো আমি এখানে রেডি হয়ে গেছি। তো এখন রেডি হয়ে গেছি, তারপর ভাবছি মাম্মা একটা। তো এখানে আমি একদমই রেডি হয়ে গেছি, পরেছি আজকে একটা ইয়েলো কালারের টি শার্ট, আর তার সাথে একটা ট্রাউজার পরেছি। তো কলকাতায় এখন ভীষণ গরম পড়ে গেছে, প্রায় ফ্যান না চালালে আর থাকা যাচ্ছে না, আর বিশেষ করে তো রাতের বেলা ঘর বন্ধ করলে ভীষণ গরম লাগে। তো সেই জন্য আর ওখানে যেহেতু অনেকে আসবে, মানে অনেকজন থাকবে, তো এত লোকের মানে ইয়েতে গরমই লাগবে, আর ওই ইসে বাড়িতে এমনিতেই গরম থাকে সব সময়। তো সেই জন্য আমি হাফ পরেছি, আর মাম্মাকে পরিয়েছিলাম না একটা ফ্রক, আর তার উপরে একটা জ্যাকেট টাইপের। তো তারপর ভাবলাম যে ওটা খুলে দিই, কারণ দুটো দুটো হয়ে যাচ্ছে, আর ও মানে যেহেতু হাউস পার্টি সবাই ঘরের মধ্যে খেলবে, তো সেই জন্য ভাবলাম যে হয়তো কমফোর্টেবল হবে না। তো তাই জন্য ওকে একটা ট্রাউজার আর তার সাথে একটা টি শার্ট পরিয়ে দিয়েছি। তো ওই যে চুলে হাত দিয়েছি না, ওই জন্যই ওর শুরু হয়ে গেছে নাটক। আমি ওর চুলে হাত দিতে কিছুতেই পারি না, চুলে হাত দিলেই মানে কান্নাকাটি এই সেই। ওর চুলে হাত দিলেই নাকি ওর মাথাতে ব্যথা হয়ে যায়, মানে যতবার ওকে আমি মাথায় হাত দেবো ওর একই বাহানা। তো তারপরে চুল বাঁধা তো হয়ে গেল কোনো মতো, তারপরে এই মোবাইলটা আমি রেখে দিয়েছিলাম, মাম্মা দেখি কি ও নিজে নিজে একটু ভিডিও করেছে। সেটা আমি তারপরে যখন ভিডিও এডিটিং করছিলাম তখন আমি দেখছি যে ও নিজে নিজে এখানে ভিডিও করেছে। তো মাম্মাকে তার উপরে এই জ্যাকেটটা পরিয়ে দিয়েছি। তো আসতে যেহেতু অনেকটা লেট হবে, তো সেই জন্য বাইরে একটু ঠান্ডা ঠান্ডা আছে, বাইরে ঠান্ডা, ঘরের মধ্যে একদমই মানে ঠান্ডা নেই, ওই দেখো ফ্যান চলছে ঘরের মধ্যেও। তো সেই জন্য জ্যাকেটটা পরিয়ে দিয়েছিলাম, মামা খুলে রেখেছিল পরে জ্যাকেটটা। তো এসে আমি একটু অনেক কিছু করেছিলাম, একটু ইসিতে থেকে একটু হেল্প করে দিচ্ছিলাম, তারপরে এসে একটু আমি এখানে বসেছি, তো মাম্মাও তারপরে চলে এসেছে আমার সঙ্গে। তো একবার জ্যাকেটটা খুলেছে, আবার জ্যাকেটটা পরে নিয়েছে। তো এখানে আমরা এসে একটু এগুলো ভাজাভুজি করে দিচ্ছিলাম, তো ইসিদাদি প্রায় সব কিছুই করে নিয়েছে। তো আমরা কোথাও গেলে না না মানে হয়তো অনেকে আছে না যে চুপচাপ বসে থাকবো বা কিছু, আমরা সেরকম নয়, আমরা যার বাড়িতেই যাই না কেন আমরা সব কিছু নিজেরা সবাই মিলে করে তারপরে আসি। তো এখানে কর্নটাকে মেয়োনিজ দিয়ে মাখছে, এটা ভীষণ টেস্টি হয় খেতে।
তো এটা হচ্ছে মৌদি আর ওটা হচ্ছে ইশিতাদি, তো ওরা দুজনে এটা করছে। তারপরে ইশিতাদি চলে গেছিলো অন্য কোনো কাজে, তো তারপরে আমি হচ্ছে এদিকে হচ্ছে ফিশ ফিঙ্গারগুলো ভাজছিলাম। তো এখানে প্রথমে না দুটো করে দিচ্ছিলাম, বাট অনেকটা টাইম লাগছিল, অনেকগুলো ফিশ ফিঙ্গার ছিল। তো তারপরে হচ্ছে আমি কি করেছি, একটু তেল বেশি দিয়ে তো দু তিনটে একসাথে দিয়ে দিয়ে ভাজছিলাম। আর এগুলো একটু আস্তে আস্তেই ভাজতে হয়, নাহলে ভেতরটা একটু মানে আম, কাঁচা কাঁচা থাকবে। তো সেই জন্য হচ্ছে আমি মানে গ্যাসটা একটু লো করেই রেখে গিয়ে অনেকক্ষণ বাইরে গল্প করছিলাম, এরকম করছিলাম, এরকম করে করে অনেকক্ষণ ধরে এগুলো ভেজেছি। তো তারপরে দেখো এগুলো আমার একদম ভাজা হয়ে গেছে। এখানে তো অল্প আছে, আরও ছিল এগুলো, মানে ওদেরকে এনে দিয়েছি খাওয়ার জন্য। তো তারপরে আরও ওইগুলো ভেজেছি। তো এখানে ছিল চিকেন তন্দুরি, এগুলো হচ্ছে এখন গরম করছিল। সবাই এখনো আসেনি, অল্প অল্প মানে অল্প কয়েকজনই এসেছে। তো সেই জন্য অল্প করে বের করে গরম করতে দিচ্ছিল, আর যখন মানে সবাই এসে যাবে আবার সবগুলো গরম করে দেবে, কারণ এগুলো ঠান্ডা একদমই খাওয়া যায় না, একদমই ভালো লাগে না। তো মাম্মাকে এখানে দেখো দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, কেক, বাফেলস, তারপরে হচ্ছে চকলেটস, তারপরে হচ্ছে জুস, এইসব দিয়েছে। বাট ও এগুলো কিচ্ছু খায়নি। এখানে একটা 5 স্টারও দিয়েছিল, ও হচ্ছে ওই 5 স্টারটা খুলে নিয়ে ওটাই খেতে শুরু করে দিয়েছে। তো তারপরে আমাকে ডাকছিল, আমি এসে এখানে বসেছি আর সাথে ওর সাথে কথা বলছিলাম যে যদি খায় মানে সম্পূর্ণ খাওয়ার। তো ও কিছুতে আর ওইটুকুনি খায়নি, ওই 5 স্টারটাই খেয়েছে শুধু, আর একটা দুটো হয়তো ফ্রেঞ্চ ফ্রাই মুখে দিয়েছে, বাদ বাকিটা আমি মানে নিয়ে চলে এসেছিলাম, আমরা সবাই মিলে মানে ভাগ করে খেলাম। তো সবগুলো বাচ্চাই অত কিছু খায়নি। তো তারপরে এখানে গুড্ডু করছিল ডান্স, ও ভীষণ সুন্দর ডান্স করে। তো তারপরে মাম্মা কি করবে, তো সেই জন্য ও কালার্সের বুকস নিয়ে এসছে আর হচ্ছে ক্রেয়ন নিয়ে এসেছে। তো সেগুলোই হচ্ছে বসে বসে কালার করছিল, সব একটাও কিন্তু ফিনিশ করেনি, সবগুলোর থেকে অল্প 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 করে। তো ওর আন্টিকেও বলছিল তুমিও করো তুমিও করো, তো ওরা দুজন মিলে এইসব করছিল। তো তারপরে মাম্মাকে একটুখানি রাইস খাইয়ে দিয়েছিলাম, আমি ভাত নিয়েছিলাম তো সেটার সাথে অল্প খাইয়ে দিয়েছিলাম। তো রাতে ডিনারে ছিল রাইস আর হচ্ছে চিকেন। তো রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে আমি হচ্ছে বেরিয়ে গেছি। তো কালকে যেহেতু মাম্মা স্কুলে স্পোর্টস আছে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি চলে এলাম। তো সবাই আছে এখনো, সবাই গল্প করছে। তো এখন তো আজকে ডিনারে ছিল হচ্ছে চিকেন কষা আর রাইস, তার সাথে মিষ্টি, পায়েস এইসবও ছিল। তো আমি পায়েসটা আর খাইনি, রুটিও ছিল, আমি পায়েসটা ঈশিতা দিয়ে আমাকে দিয়ে দিয়েছে। তো এখন প্রায় বেজে গেছে 12:30টার মতো। তো মাম্মাকে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ করে ঘুম পাড়িয়ে দেবো, নাহলে কালকে সকালে একদম উঠতে চাইবে না, সকালে উঠতে নিয়ে ভীষণ কান্নাকাটি করবে, কারণ ওর সকালবেলা ঘুম না হলে ভীষণ কান্নাকাটি করে। তো কালকে যেহেতু স্পোর্টসও আছে, একটু এনার্জিরও দরকার আছে। তো বাড়িতে এসে আমরা চেঞ্জ করে নিয়েছি। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব